বন্ধুরা, বাংলাদেশে ঘুষ প্রদানের রেওয়াজ বহুদিন আগ থেকে প্রচলিত আছে। বিশেষ করে টাকায় ঘুষ প্রদান করা হয়, কিন্তু অতি সম্প্রতি একটা বিষয় বেরিয়েছে খুব মজার। সেটি হচ্ছে স্বর্ণ, ডলার ও ইউরোতে ঘুষ। স্বর্ণ, ডলার ও ইউরোতে ঘুষ, অর্থাৎ এই মাধ্যমগুলোতে ঘুষ প্রদান করা অত্যন্ত সহজ। এই স্বর্ণ, রৌপ্য, ডলার, ইউরো এগুলো খুব সহজে লুকানো যায়। কাজে যারা ঘুষ গ্রহণ করেন তাদের জন্য বিদেশে পাচার করতে অথবা বাসায় রাখতে খুবই সুবিধা হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি লিখেছে একটু পড়ে শোনাই। সহজে লুকানো, বিনিময় এবং বহনযোগ্য হওয়ায় স্বর্ণ, ডলার আর ইউরোতে ঘুষ খান সরকারি আমলারা। বাংলাদেশের সরকারি আমলাদের কথা বলা হয়েছে। এই পদ্ধতি তারা এখন অবলম্বন করেন। আবারও বলছি, স্বর্ণ, ডলার এবং ইউরো, তাদের বাসাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে স্বর্ণের বার, মার্কিন ডলার এবং ইউরো উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন তাদের বাসায় যদি অভিযান চালানো হয় তাহলে এই জিনিসগুলো উদ্ধার করা যাবে। তারা বলছেন খোলা বাজার থেকে কারা বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে তাদের উপর কড়া নজরদারি জরুরি। অর্থাৎ বাংলাদেশে যে এখন ডলার সংকট চলছে, এখন ব্যবসায়ীরা বলছেন যে এইসব ডলারগুলো কোথায় যাচ্ছে। 1 লক্ষ টাকার উপরে 1 লক্ষ, 1 লক্ষ বা 1,20,25 হাজার টাকা দিয়ে স্বর্ণের ভরি, এটা কারা কিনে? অর্থাৎ 1 লক্ষ, আপনি যদি 10 লক্ষ টাকা ঘুষ দিতে চান তাহলে 5টা বা 10টা গোল্ড বার দিয়ে দিলেই হবে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, তিনি আগে BCCI এর সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান যে বিগত 15 বছরে আমি কাউকে ঘুষ দিইনি। অর্থাৎ তিনি কাউকে বিগত 15 বছরে ঘুষ দেননি। তবে লোকমুখে শুনেছি আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলারা ঘুষ হিসাবে স্বর্ণ, ডলার ও ইউরোর মতো বৈদেশিক মুদ্রা বেশি পছন্দ করতেন। তার কারণ হিসাবে বলছেন স্বর্ণ, ডলার ও ইউরো সহজে বহনযোগ্য, সহজে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়, সহজে পাচার করা যায়। কাজে তিনি বলেছেন তার অভিজ্ঞতা থেকে তিনি বিগত 15 বছরে কাউকে ঘুষ দেননি। তবে শুনেছেন যে ঘুষের মাধ্যম এখন পরিবর্তিত হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো লুকিয়ে রাখাও কিন্তু সম্ভব। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমলাদের কাছে এখন ব্যাপক পরিমাণ, একজন আমলার বাসায় কিছুদিন আগে অভিযান চালানো হয়েছে, বিপুল পরিমাণ বাংলা টাকা এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে 3 কোটি থেকে 4 কোটি টাকার। সো যে কোনো আমলার বাসায় বা যারা ঘুষ খান তাদের বাসায় যদি অভিযান চালানো হয় তাহলে এখন বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, ইউরো, ডলার এগুলো উদ্ধার করা যাবে। কাজেই ঘুষের মাধ্যম এখন পরিবর্তন হয়েছে। এক সময় টাকার অঙ্কে ঘুষ প্রদান করা হতো। বাংলাদেশি আপনার 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা যদি আপনি প্রদান করেন, কিন্তু আপনার দিতে হবে, ডলার দিতে হবে মাত্র 1 লক্ষ টাকা, 1 লক্ষ ডলার। তো 1 লক্ষ ডলার দিলে বাংলাদেশের 1 কোটি, 1.25 কোটি টাকা হয়ে যাচ্ছে। কাজেই ঘুষের মাধ্যম হিসেবে এখন অত্যন্ত মজার কথা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন যে আমলাদের বাসায় যদি এখন তল্লাশি চালানো হয় তাহলে প্রচুর পরিমাণে, শুধু আমলা না, আরও অন্যান্য সরকারি কর্মকর্তা আছেন, তাদের বাসায় যদি তল্লাশি চালানো হয় তাহলে প্রচুর পরিমাণে স্বর্ণ, ইউরো এবং ডলার উদ্ধার করা সম্ভব হবে। যাই হোক বন্ধুরা, এই মজার বিষয়টি একটু শেয়ার করলাম। আশা করছি আপনারা ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।